হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা উইন্ডোজ 10 এর অপটিমাইজেশনের ব্যাপারে আমরা কথা বলবো। সো এরকম ভিডিওর সিরিজ আকারে নেক্সট থেকে রেগুলার আসবে। এটা যেহেতু উইন্ডোজ 10 এর পার্ট 1 সিরিজ অনলি, এবং পার্ট 2, পার্ট 3, পার্ট 4 ও আসবে। সো আশা করি এই ফিউচারের ভিডিওগুলো আপনি অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা লোকাল ডিস্ক থেকে স্টার্ট করি। আমাদের যে ডিভাইসের মধ্যে যে ডিস্কগুলো আছে সেই ডিস্কগুলোর এররগুলো আগে ফিক্স করা উচিত। ফার্স্ট অফ অল আমরা লোকাল ডিস্ক, এখানে সকল প্রকারের উইন্ডোজের ফাইলগুলো থাকে। উইন্ডোজের ফাইলগুলো যদি প্রপারলি কাজ না করে, অনেক সময় জাঙ্ক ফাইলের কারণে কাজ করা বন্ধ করে দেয়। তো ভিতরে আমরা দুটো টুলস আছে, এরর চেকিং এন্ড অপটিমাইজ এন্ড ডিফ্র্যাগমেন্ট। এই দুটো আপনারা ইউজ করে দিতে পারেন, অনেক ইজি, যে কেউ এটা ইউজ করতে পারেন। বাট এখান থেকে আপনি ডিস্ক ক্লিনার করে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে সেখান থেকে আপনি দেখবেন যে কয়টা ফাইল স্ক্যান করার পর দেখতে পাবেন যে এগুলো সবগুলো হলো আপনার জাঙ্ক ফাইল। এগুলো আর কি অকেজো ফাইল, এগুলো রাখলে এটা আপনার সিস্টেমকে স্লো করে ফেলে। তো এরকম কিছু কিছু ফাইল ইউজের সাথে সাথে এরকম জাঙ্ক ফাইল ক্রিয়েট হয়। সো এগুলোকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিন, তাহলে হবে। তারপর আদারওয়াইজ ক্লিন আপ সিস্টেম ফাইলস থেকে ডিলিট করে দিতে পারেন। এখান থেকে আরো কিছু ফাইল স্ক্যান করে আপনাকে টোটাল যে জাঙ্ক ফাইলের যে রেশিওটা সেটা আপনাকে প্রেজেন্ট করবে, দেন আপনি সেইগুলোকে ডিলিট করে দেবেন। এই যে যেমন এখানে দেখাচ্ছে, এগুলো সিলেক্ট করে ওকে প্রেস করে ডিলিট ফাইল ক্লিক করলে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। বাট ডোন্ট ওয়ারি, আপনি ভয় পাবেন না, এখান থেকে আপনার কোনো উইন্ডোজের ফাইল ডিলিট হবে না। সো চিল। সো নেক্সটে আছে কি, সো এটা হতে থাক। নেক্সট আমাদের কাছে কি রয়েছে, এরপর কি রয়েছে, এরপর থাকে আমাদের কাছে হলো রান কমান্ড। রান কমান্ডের থ্রুতে আমরা বিভিন্ন রকমের ডাইরেক্টলি ওপেন করে আমরা আমাদের জাঙ্ক ফাইলগুলোকে ফেলে দিতে পারি বা ক্লিন করতে পারি। সো এর জন্য উইন্ডোজ আর ক্লিক করবেন, রিসেন্ট টাইপ করবেন, RECENT। রিসেন্ট টাইপ করে যে কয়টা রিসেন্ট, দেন 10, দেন আরেকটা টাইপ, তিনটা কমান্ড টাইপ করে তিনটা উইন্ডো ওপেন হবে। তো সবগুলোকে এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে একটা একটা করে ডিলিট করে দেবেন সবগুলো। যেমন এখান থেকে আমি সবগুলো ডিলিট করলাম। তারপরে এখান থেকে আমি কতগুলো ডিলিট করলাম, কিছু কিছু ডিলিট হবে, কিছু কিছু ডিলিট হবে না। তো বেটার হবে আপনার ডিভাইস যখন রিবুট করবেন, রিবুট করে দেন সাথে সাথে ডিলিট করবেন, তাহলে আশা করি ডিলিট হয়ে যাবে। দেন আবার এখানে দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো আছে, তো এখান থেকে ডিলিট করে দিতে পারে। যেমন যে টেম ফাইল, সরি ব্যাক স্পেস চলে গিয়েছিল। তো এরপর কি থাকে, এরপর থাকে হলো আরেকটা কমান্ড থাকে which is prefetch, বাট আই ওয়ন্ট রেকমেন্ড দ্যাট, বিকজ prefetch এর মধ্যে অনেক রকমের ফাইল থাকে যা কিনা উইন্ডোজের অন্য সব অ্যাপ্লিকেশনকে সাকসেসফুলি রান হেল্প করে। সো এই প্রিফেক্স থেকে কোনো ডাটা বা ফাইল ডিলিট করাটা আমার মতে উচিত হবে না। সো নেক্সট আমরা যে ডিফ্র্যাগমেন্টের জন্য একটা কথা বলছিলাম, ডিফ্র্যাগমেন্টের জন্য একটা টুল আমি ইউজ করি রেগুলার। ওটা কি একটা থার্ড পার্টি টুল, অনেক পরিচিত, আশা করি সবাই জানে। যারা জানার তারা তো জানে, যারা জানে না তাদের জন্য কি সেটা জানিয়ে দিচ্ছি। স্মার্ট ডিফ্র্যাক্ট করে একটা সফটওয়্যার আছে, তো আমি পেইড ভার্সনটা ইউজ করছি। আপনারা চাইলে এটা ট্রায়াল ভার্সনে ইউজ করতে পারেন। সেম কাজ, মোটামুটি সেম ক্লোজ কল কাজই করে। তো সবগুলো ডাইরেক্টলি সিলেক্ট করে জাস্ট ক্লিক অফ ডিফ্র্যাগ এন্ড প্রায়োরিটাইজ স্লো। এর মাধ্যমে আপনার যে ডিভাইসের মধ্যে যে ফাইলগুলো নন ডিফ্র্যাগ অবস্থায় আছে, এলোমেলো অবস্থায় আছে, সবগুলোর ইন্ডেক্সিং ঠিক মতো হবে, প্লাস আপনার যে ডিভাইসের মধ্যে ব্যাক সেক্টর করার সম্ভাবনাও কমে যাবে। আফটার এটা কমপ্লিট হওয়ার পর সেগুলোকে, এই সফটওয়্যারটার একটা স্পেশালিটি হলো যে অন্য সব উইন্ডোজের ডিফল্ট যে অ্যাপ আছে সেটা থেকে এটা আর কি মোটামুটি ভালো পারফর্ম করে। আপনি সবগুলোকে এখান থেকে ড্রাইভগুলো সিলেক্ট করে দিয়ে জাস্ট ডিফ্র্যাগ করবেন। ডিফ্র্যাগ করলে দেখবেন আপনার ডিস্কগুলো, লোকাল ডিস্ক বা হার্ড ডিস্ক বা এসএসডি, সবগুলো অনেক, এটার কার্যক্ষমতা অনেকদিন বেড়ে যায়। সো আজকের জন্য এই পর্যন্তই। সো দেখা হবে কোনো এক পরের ভিডিওতে। টিল দেন, টাটা।